গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমার হচ্ছে দীপক পাল ব্লগস। আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে, কারণ আজ দোকান শেষে ক্যাটারিং করতে যাব অনেক দিন পরে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো সকাল সকাল দোকানে যাওয়া যাক। তো গাইজ, দোকানে চলে এসেছি। দোকানে এসেই আমার কাছে একটা ওপোর সেট এসেছে। এটার কম্বো খারাপ। চলো চটজলদি কম্বোটা চেঞ্জ করে নিই। তোমরা যারা জানো না তারা অবশ্যই জেনে রাখো, আমি প্রত্যেক দিন মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও পোস্ট করি আমার এই চ্যানেলে, ডেইলি ব্লগ। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। তো কথা বলতে বলতে একটা কম্বো আমার লাগানো হয়ে গেল। তো এটাকে পেস্ট করার জন্য সাইডে রেখে দিলাম। তার সাথে সাথে আমার কাছে আরেকটা রিয়েলমি সেট এসেছে, যেটা আমি এখন ওপেন করছি। প্রত্যেকটা ফোন প্রথমে হিটারে বসিয়ে হিট দিয়ে তারপর ব্যাক প্যানেল খুলতে হয়। এটা খুব সাবধানে খুলবে, না হলে অনেক সময় ব্যাক প্যানেলটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, রং উঠে যায়। তো এক্ষেত্রে নিজের সাবধানতা নিজের কাছে। তো আমরা আস্তে আস্তে আমি নিজে ব্যাক প্যানেলটা খুলে এরপর ব্যাকের যে রিং গার্ডটা থাকবে সেটাও খুলে ফেলবো। তারপর দেখবো সুইচে প্রবলেম না প্লাস্টিক সুইচ। তো চলো চটজলদি ব্যাগটা খুলে ফেলা যাক। তো গাইস, তোমরা দেখতে পাবে আমার ব্যাগটা খোলা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এই ফোনের প্লাস্টিক সুইচ দুটো খারাপ। তো চলো চটজলদি প্লাস্টিক সুইচ দুটো লাগানো যাক। তো আমার সুইচ দুটো লাগানো হয়ে গেছে। এখন ফোনটাকে সেট করে দেবো। তো একটা কথা বলতে চাই তোমাদের, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো দেখতে পেলে সুইচটা ঠিকঠাক কাজ করছে। তো এখন দেখতে পাবে আমার কাছে আরেকটা ফোন এসেছে, এর সামনেটা একদম বীভৎসভাবে ভেঙে গেছে। তো চলো এটাও রেডি করা যাক। এটা একটা ইনফিনিক্সের সেট, দেখতে পারলে কম্বো খোলা হয়ে গেছে, মানে যেটা ভাঙা কম্বো ছিল সেটা খোলা হয়ে গেছে। চলো এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবো। যত সুন্দরভাবে তুমি জিনিসটা পরিষ্কার করবে, আঠা মেরে কম্বো সেট করতে তোমার অনেকটা সুবিধা হবে। তাই একটু সময় লাগুক, তাও সেটটা সুন্দরভাবে ব্রাশ দিয়ে, তারের ব্রাশ দিয়ে, সরনা দিয়ে যেভাবে পারো সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। তো গাইজ, পরিষ্কার হয়ে গেছে। তারপর কম্বোটা সুন্দরভাবে চেক করে নেব। তারপর কম্বো সেট করব। সব কিছু ধাপে ধাপে আস্তে আস্তে ধীরে ধীরে করবে। এগুলো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে যত করবে ততই ভালো। একটা তাড়াহুড়ো করতে গেলে যদি একটা কম্বো খারাপ হয়ে যায়, তা তোমার দিনের পুরো ইনকাম চলে যাবে সেখানে। সেক্ষেত্রে নিজের সাবধানতা অবশ্যই বজায় রাখবে। তো কথা বলতে বলতে আমার কম্বোটা লাগানো হয়ে গেছে। তো এখন আমি সেটটা অন করলাম, দেখতে পাবে তোমরা এটা ঠিকঠাক কাজ করছে। এবার দেখবে এই ডিসপ্লে লাইট চলে এসেছে। তো চলো সেটটার একবার স্ক্রিন টাচ চেক করে নেবো। দেখতে পাবে সুন্দর কাজ করছে। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। কিছু খাবার খেয়ে আবার দোকানে আসতে হবে। তো গাইস, বাড়িতে চলে এসেছি। মায়ের রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ফুলকপি আলু, মাছের ঝোল। চলো চটজলদি খেয়ে নিই, তারপর আবার দোকানে যাব। আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা বলবো তোমাদের সাথে, আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর, এবং প্রত্যেকের মায়ের হাতের রান্নাই প্রত্যেকের কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার কাছে খুব ভালো লাগে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, গুটি গুটি পায়ে এবার দোকানের দিকে যাওয়া যাক। তারপর বিকালে ক্যাটারিংয়ে যেতে হবে। তো চলো, খাওয়া দাওয়া করে এসে দেখতে পাচ্ছ আমার কাছে সেট আছে। ব্যাগটা খোলা হয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখালাম। তো এই সেটটা চার্জিং পিনের সাথে দেখো কীভাবে কানেকশন করা আছে স্পিকারে। তো এটার স্পিকার প্রবলেম, তো এটাকে ঠিক করতে হবে। কোথাও সারতে দিয়েছিল, সেখান থেকে এই অবস্থা করা। তো আমি চেষ্টা করলাম কিন্তু আমার কাছে হলো না, তাই দাদাকে বললাম এটা করে দিতে। তো দাদা অবশেষে ফাইনাল টাচ দিয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে। চলো কাস্টমারকে দেওয়া যাক। তো গাইস, ওই সেটটা করতে করতে আমি বাড়ি চলে যাব, তখনই আরেকটা ছোট্ট ফোন আসে চার্জিং পিন চেঞ্জ করার জন্য।
এটাও করতে হলো। অবশেষে তোমরা দেখতে পাবে এটাও পুরো সাকসেস হয়ে গেছে। এটা করতে করতে আরেকটা দাদা আসলো, বললো আমার সেটটাও করে দিতে হবে। তো এটা রেডি করে উঠতে না উঠতেই একদিকে আমার লেট হয়ে যাচ্ছে, ক্যাটারিংয়ে যাব, আর একদিকে কাস্টমার এসেই যাচ্ছে। তো প্রত্যেকের কাজগুলো করে দিয়ে তারপরে আমাকে বেরোতে হবে। তো এটা রেডি হয়ে গেছে, বাপ্পাদাকে বললাম সেট করে দিতে। আর এই যে এই ভিভোর সেটটা আমাকে রেডি করতে হলো। তারপর এখন বাড়িতে যাব, স্নান করব, খাবো, তারপর আবার ক্যাটারিংয়ে যাব। চলো বাড়ির দিকে যাওয়া যাক, ফোনটাকে দিয়ে দিই। তো গাইস বাড়িতে চলে এসেছি, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। চলো এখন সবার কাছে যাওয়া যাক। তো দেখতে পাবে আমি চলে এসেছি, সবাই মানে মোটর ভ্যানের উপরে বসেছিল, আমি গেলাম, গাড়ি ছেড়ে দিল। তারপর দেখতে পাবে সবাই গুটি গুটি পায়ে চলে আসলাম কাজে। তো কাজে গিয়ে ভিডিও করতে পারবো না, একদম শেষে দেখা হচ্ছে। তো এখন কাজের শেষে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম করছি, সবগুলো ধোয়া হয়ে গেছে জিনিসপত্র। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সবাই একটু রেস্ট করছি, জিনিসগুলো গুছিয়ে বাড়ির দিকে যাব। তো চলো সব কিছু গোছানো হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। তো আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।